বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনা ও স্পেন উভয় দেশেরই দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তবে বাণিজ্যের ধরনে রয়েছে বড় পার্থক্য। আর্জেন্টিনার ক্ষেত্রে বাংলাদেশ আমদানি নির্ভর হলেও স্পেনের সঙ্গে সম্পর্ক মূলত রপ্তানি কেন্দ্রিক। বাংলাদেশের শীর্ষ ২০ আমদানিকারক দেশের তালিকায় আর্জেন্টিনার অবস্থান ১৭তম। দেশের মোট আমদানির প্রায় ১.২% আসে দক্ষিণ আমেরিকার এই দেশ থেকে। আর্জেন্টিনা থেকে বাংলাদেশে প্রধানত ভোজ্য তেল, গম, ভুট্টা, পশু খাদ্য এবং তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা আমদানি করা হয়। এর মধ্যে মোট আমদানির প্রায় ৭৫%ই ভেজিটেবল অয়েল। বছরে দেশটি থেকে আমদানির পরিমাণ প্রায় ৮০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক সাধারণত অর্থবছর শেষ হওয়ার পর দেশ ভিত্তিক আমদানির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। ২০২৫-২৬ অর্থ বছরের তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ২০২৪-২৫ অর্থ বছরে তথ্য অনুযায়ী ওই সময়ে আর্জেন্টিনা থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ৭৮ কোটি ৪৭ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯,৫০৫ কোটি টাকার সমান। বাংলাদেশের অন্যতম বড় রপ্তানির গন্তব্য স্পেন। দেশটি বর্তমানে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে জার্মানির পরই স্পেনে সবচেয়ে বেশি বাংলাদেশি পণ্য রপ্তানি হয়, আর বৈশ্বিক বাজারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর স্পেনের অবস্থান। ইপিবির তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরে স্পেনে বাংলাদেশ প্রায় ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিজিএমই এর তথ্য বলছে, এর মধ্যে শুধু তৈরি পোশাক থেকে এসেছে ৩৬০ কোটি ডলারের বেশি রপ্তানি আয়, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৬% বেশি। স্পেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মূলত রপ্তানি নির্ভর। দেশটি থেকে বাংলাদেশের মোট আমদানির অংশ মাত্র ০.২%। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা হিসাবে এর মূল্য প্রায় ১,৫৮৭ কোটি টাকা। স্পেন থেকে আমদানি করা প্রধান পণ্যের মধ্যে রয়েছে বস্ত্রশিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক, বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ এবং প্রসাধনী।